2007 সালে আমার একটি বিয়ের প্রস্তাব আসে। তখন আমি মাদ্রাসায় পড়তাম। আমার পরিবার বেশ ধার্মিক ও আমার বাবা একজন আলিম ছিলেন। যে পরিবার থেকে প্রস্তাব এসেছিল তারা ছিল সম্পূর্ণ মডার্ন। পাত্র নিজে এসে আমার বাবাকে প্রস্তাব দেয়। বাবা এক কথায় না করে দিলেন, কিন্তু পাত্র কিছুতেই মানল না। তখন বাবা বললেন, যদি তুমি ও তোমার পরিবার ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতে পারো তাহলে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, কারণ আমার মেয়ে নামাজি ও পর্দাশীল। এখন তুমি যদি এইভাবে উগ্র হয়ে চলো, দাড়ি শেভ করো, নামাজ না পড়ো, তাহলে আমার মেয়ে কিছুতেই মেনে নিতে পারবে না। আর আমিও আমার মেয়ের জন্য সম্পূর্ণ এক দিনদার পাত্র চাই। ছেলে বাবার কথায় রাজিও হয়ে গেল এবং সময় চাইল কিছু মাসের। আমার বাবাও তাকে সময় দিলেন। এর ঠিক 1 বছর পর একদিন মাদ্রাসায় যাওয়ার পথে ওনাকে দেখতে পেলাম। আগের মতোই আছেন তিনি। আমার পথ রোধ করে বললেন, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। জবাবে বললাম, আমার কথা বলা ঠিক হবে না, ক্ষমা করবেন, কারণ আপনি এখনও আমার কাছে একজন বেগানা পুরুষ। পরে তিনি অনেক আকুতি মিনতি করায় 5 মিনিট সময় দিলাম। তিনি বলতে লাগলো, আমার তোমাকে অনেক ভালো লাগে, তোমার মতো মেয়েই চাই আমি, কিন্তু আমি হয়তো তোমার যোগ্য না। তবে দেখো, তুমি পাশে থাকলে আমি তোমার যোগ্য হতে পারবো। তার জন্য তো তোমাদের আমাকে একটু সুযোগ দিতে হবে। তোমার বাবা আমাকে সময় দিয়েছেন, আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। তবে আমার পরিবারের পরিবর্তনের জন্য তোমার সাহায্য লাগবে। তুমি যখন নামাজ পড়বে তা দেখে আমার মা বোনও শিখতে পারবে। তোমার পর্দা করা দেখে তারাও এতে আগ্রহী হয়ে যাবে। প্লিজ তুমি তোমার বাবাকে একটু বোঝাও না, যেন সব কিছু মেনে নেন। তোমাকে বিয়ে না করলে তাদেরকে পরিবর্তন করা যাবে না। তুমিই পারো একটি মডার্ন পরিবারকে দিনদার বানাতে, এতে তোমারই কল্যাণ হবে। আমি সরাসরি ওনাকে বললাম, দেখুন, আমি শৈশব থেকেই দিনী পরিবেশে বড় হয়েছি, তাই আপনার পরিবারে গিয়ে নিজেকে মানাতে পারবো না। আর এমন কি গ্যারান্টি আছে যে আপনার মা বোন আমার মতো চলতে পারবেন? হতে পারে উল্টো ওনারা আমাকে তাদের দিকে টানবেন। তিনি তখন বললেন, এমন কিছুই হবে না, আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু তারা না দেখলে কিভাবে বুঝবে? এভাবে তিনি আরও অনেক কথা বললেন, আমাকে বুঝালেন। আমার তখন কি জানি হয়ে গিয়েছিল জানি না। মনে হলো যদি একটা বেদিন পরিবারকে দিনের পথে আনতে পারি তাহলে পরকালে আমার মুক্তির উপায় খুঁজে নিতে পারবো। ঐতিহাসিক গল্পে অনেক নারীর গল্প পড়েছিলাম যে তাদের কল্যাণে কিভাবে একজন মাতাল পুরুষও বদলে গিয়েছিল। আমার তখন সেই সব মহিষী নারীদের মতো হতে মন চাইল। আমি তার কথা শুনে একটা কথাই বললাম, আচ্ছা, আপনি পুনরায় আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন আমি এই বিয়েতে রাজি আছি বলে বাবাকে বোঝাবো। আমার কথা মতো তিনি পুনরায় আমার বাবাকে প্রস্তাব দেওয়ায় বাবা বলে দিলেন, এটা সম্ভব না, তোমার পরিবার আজও দিনী পরিবেশে গড়তে পারেনি। আমার মেয়ে তোমাদের পরিবারে গিয়ে মানিয়ে নিতে পারবে না। দেখো, এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বাবার কথা শেষ হতেই আমি তখন বাবাকে বোঝাতে লাগলাম। বললাম যে, বাবা, আমি আল্লাহর জন্য এই বিয়েটা করব এবং এই পরিবারকে দিনই দাওয়াত দেব, ইনশাল্লাহ। ওনারা একদিন আল্লাহর পথে ফিরে আসবেন। ওনারা যখন এত আগ্রহী, আপনি আর না করবেন না। তুমি যেরকম মনে করছো সেরকম যুগ এখন আর নেই। বাইরের দুনিয়া সম্পর্কে কতটুকু জানো তুমি? কি বলছো বুঝতে পারছো? বর্তমানে এটা ফিতনার যুগ, সবাই মুখোশ পরে আছে। তুমি কয়জনকে চিনতে পারবে? আর এমনও তো হতে পারে তুমি এই পরিবারে গিয়ে দিন ভুলে যাবে, তাদের মতো তখন চলাফেরা করতে ইচ্ছা করবে। আমি বললাম, এমন কিছুই হবে না বাবা, আপনি বিশ্বাস রাখেন আমার উপর। আমি তো শুধু আমার নাজাতের উপায় খুঁজে বেড়াচ্ছি। এখন দিনী পরিবারে গিয়ে সুন্দরভাবে দিন পালন করতে পারবো, কিন্তু যারা বোঝে না তাদের কি হবে? তাদের তো পারি তাদেরকে যথাসাধ্য বোঝানোর, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। যা কিছু ঘটে তা তো আল্লাহর ইচ্ছাতেই ঘটে। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। বাবা তখনও রাগে যা তা বললেন, আমি শুনলাম না, জিদ ধরেই রইলাম। শেষ পর্যন্ত তিনি মানলেন এবং দাওরাও শেষে 17 বছর বয়সে আমার বিয়েটা সেই ছেলের সাথেই হলো।
আমি তখনও ডুবেছিলাম সেই ঐতিহাসিক নারীদের গল্পে। তাদের মতো মহিষিনী হতে চেয়েছিলাম, কিন্তু আমার তাকদিরে হয়তো ছিল অন্য কিছু। মুখোশ পরা মানুষদেরকে চিনতে পারিনি, তাদের বুঝতে কিছুটা সময় নিয়েছে। বিয়ের প্রথম দিন থেকে আমার স্বামীকে নামাজের তাগিদ দেওয়া শুরু করলাম। তিনি আমার উৎসাহে নামাজ পড়া শুরুও করলেন, দাঁড়িয়েও রাখলেন। কিন্তু পরিবারের অন্য সদস্যদেরকে বোঝাতে বারবার ব্যর্থ হলাম। তারপরও ধৈর্য ধরলাম, হয়তো একদিন সবাই বদলাবে। কিন্তু আমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তবে আমার শ্বশুর ছিলেন অনেক ভালো মানুষ। তিনি একটু ধর্মীয় রীতি মানতেন, আমাকেও অনেক ভালোবাসতেন। তিনি আমাকে দেখিয়ে শাশুড়ি ও ননদের সাথে রাগারাগি করতেন, কিন্তু ওনারা এসব কোনোদিন কানে নেননি। আর বললেও এই কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছেন। আমার ননদের মডেলিং করা অনেক শখ ছিল। সে নিয়মিত নাইট ক্লাবেও যেত। তার ছিল প্রচুর ছেলে বন্ধু, পড়াশোনার জন্য অন্য আরেক শহরে থাকতো। তাই তার এসব সম্পর্কে আমরা কেউ জানতাম না। বিয়ের প্রথম পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসতেন, আমার কথা শুনতেন। কিন্তু যখন আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন থেকেই তিনি কেমন যেন বদলাতে শুরু করলেন। বাসায় ফিরতেন দেরিতে, জিজ্ঞেস করলে রাগারাগি করতেন। আগে প্রতি ওয়াক্তে খোঁজ নিতাম, নামাজ পড়েছেন কি না। এখন তা জিজ্ঞেস করার জন্য ফোন করলে রিসিভ করে না, সারাক্ষণ ব্যস্ততা দেখায়। আমি যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তখন হঠাৎ একদিন ওনার চেহারা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ তিনি সম্পূর্ণ দাড়ি কেটে ফেলেছেন। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, কেন এভাবে দাড়িগুলো কেটে ফেললেন? ওনার জবাব ছিল, দাড়ি রাখার জন্য বয়স চলে যাচ্ছে নাকি? বুড়ো হলে ওসব রাখা যাবে, এখন দাড়ি রেখে সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয় না। আমি বুঝতে পারবো না আমার মনের অবস্থা তখন কেমন ছিল। ওনার পরিবর্তন আমাকে বেশ আহত করলো, কিন্তু এতে আমার শাশুড়ি খুব খুশি। তিনি এখন সুযোগ পেয়ে ইচ্ছে মতো আমাকে কথা শোনাতেন এবং মানসিকভাবে নির্যাতন করতে লাগলেন। আমাকে নামাজ পড়তে দেখলে নানান কথায় ব্যঙ্গ করতেন। পর্দা করলে জঙ্গি, ভূত, খ্যাত আরও অনেক কিছু বলতেন। ওনার কথাগুলো আমার গায়ে কাটার মতো বিদ্ধ। আরও অবাক হতাম তাদেরকে দেখে, এরাও কি মুসলিম? আমি কখনোই এসবে অভ্যস্ত ছিলাম না। আমি খুব ভেঙে পড়লাম। লজ্জায় আমার পরিবারকেও বলতে পারিনি। তারা আমাকে অনেক বুঝিয়েছেন এই পরিবারে বিয়ে না করার জন্য, কিন্তু আমি তাদের কথা শুনিনি। আমার পেছন পেছন ঘুরেছিল বিয়ে করার জন্য। আজ সেই মানুষটা আমাকে বলে আমি নাকি খ্যাত। এই কথা কি মেনে নেওয়া যায়? আরও বলে কোনো স্মার্টনেস নাকি আমার মধ্যে নেই। তারপর আরও বলে এসব নামাজ পড়ার কি দরকার, বয়স চলে যাচ্ছে নাকি? এখন তো ফুর্তি করার সময়, বুড়ো হলে নামাজ পড়া যাবে। আমি ভাবলাম হয়তো সন্তানের মুখ দেখে একটু শুধরাবেন। কষ্টগুলো মনের মধ্যে রেখে আমার অনাগত সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার পুরো প্রেগনেন্সির সময় সবাই মিলে আমাকে মানসিকভাবে অনেক আঘাত করেছে, সারাক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি জানতাম না আমার অপরাধটা কী ছিল। আমার শাশুড়ি কখনোই আমাকে ভালো কিছু খেতে দিতেন না। শ্বশুর লুকিয়ে লুকিয়ে আমার জন্য ফল ও পুষ্টিকর খাবার আনতেন, কিন্তু বাড়ির অন্য সদস্যরা দেখে ফেললে সেসব আমি আর পেতাম না। সারা দিন রাত এই গর্ভ অবস্থায় একা হাতে সব কাজ করেও শাশুড়ির মন পাইনি। একদিন রাগে দুঃখে বলে ফেলেছিলাম, আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করেন? আমার অপরাধটা কী? উনি তখন বললেন, তুই আমাদের ছেলেকে বশ করে বিয়ে করেছিস, তুই এই বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্য না। অনেক কষ্টে হেসে বললাম, আপনার ছেলেই তো আমাকে ভালো ভালো কথা বলে বিয়েটা করলো। আমি কখনোই ভাবিনি এমন হবে। আজ যা খুশি তা আপনারা আমার সাথে করেন। যে আমাকে পছন্দ করে বিয়ে করলো সেও আমার সাথে বাজে ব্যবহার করে। দোষ আমার নয়, আপনার ছেলের। তাকে গিয়ে বলুন কেন সে আমার সাথে এমন করলো। আমার শাশুড়ি কপট রাগ দেখিয়ে বলল, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করিস? তোর বাবা মা তোকে এই শিক্ষা দিয়েছে নাকি বড়দের সাথে বেয়াদবি করার জন্য? এ বলে সেদিন আমার গালে তিনি 2 থাপ্পড় মেরেছিলেন। রাতে আমার স্বামী বাসায় আসার পর আমার সম্পর্কে তার কাছে বিচার দিলেন। তোর বউ আমার কথা শোনে না, সারাক্ষণ মুখে মুখে তর্ক করে, যা বলবো সব সময় তার উল্টো কাজ করে। ওই রাতে প্রথম তিনি আমার গায়ে হাত তুললেন। আমি হতভম্ব হয়ে গেলাম।
কোনো রকমে সে সময় নিজেকে সামলাই। আমার গর্ভে ওনার সন্তান, এটা জেনেও কিভাবে গায়ে হাত তুলতে পারলেন? আমার কথা নাইবা ভাবল, সন্তানের কথা তো ভাবতে পারতেন। মাথাটা ঝিম ধরে রইল। একের পর এক ভাবনা উকি দিতে লাগলো। একটা মানুষ কিভাবে এত দ্রুত বদলে যেতে পারে? আমার মাথায় কিছুই ঢুকছিল না। বাবার কথাই ঠিক ছিল, এখন বুঝতে পারছি। বাবা মা সন্তানের সবসময় ভালো চান। আচ্ছা, তবে কি আমার ভাবনা ভুল ছিল? আমার চাওয়া পাওয়া কি অকল্পনীয় ছিল? আমি তো একটা সুন্দর মনোভাব নিয়েই এ জীবনে এগিয়েছিলাম, তবে কেন আমার রঙিন জীবন আজ ধূসরে ঢেকে গেল? কত বোকা আমি! সারা রাত এইসব ভেবে কান্নাকাটি করে কাটিয়ে দিলাম। আমাকে এর শেষটা দেখতে হবে। আমার সন্তানের জন্য হলেও সুস্থ থাকতে হবে। এখানে থাকলে মরে যাব। তাই বাবার বাড়িতে চলে আসলাম। তারপর অপেক্ষা শেষে আমি এক ফুটফুটে কন্যা সন্তানের মা হই। আমার ধারণা মোতাবেক আমার মেয়ের জন্মের পর কিছুটা হলেও তিনি পরিবর্তন হবেন। যখন তখন আর অহেতুক রাগারাগি করতেন না। আমাকে আমার বাবার বাড়ি থেকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এলেন। এবারও তার ব্যবহার দেখে মনে হয়েছিল সে তার ভুল বুঝতে পেরেছে। আদৌ কি সে তার ভুল বুঝতে পেরেছে, নাকি এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, তা আমার জানা ছিল না। বেশি কিছু আর না ভেবে চলে এলাম তার সাথে। দীর্ঘ 9 মাস আমার যত্ন না নিলেও এখন কিভাবে জানি আমার খুব যত্ন নেওয়া শুরু করলেন। আমিও তা দেখে ক্ষমা করে দিলাম। যাক, মানুষটার অবশেষে সম্মতি হয়েছে। অন্তত এখন আমার যত্ন তো নিচ্ছে। আমার মেয়ে ছিল আমার শ্বশুর শাশুড়ি ও ননদ সবার নয়নের মণি। তার দিকটা ভেবে সবাই আমাকে কিছুটা যন্ত্রণা দেওয়া বন্ধ করলো। শাশুড়িও আমাকে মানসিকভাবে টর্চার করা বন্ধ করলেন। আমার মেয়েকে সারাক্ষণ উনিই দেখে রাখতেন, অনেক ভালোবাসতেন। আমি শত লাঞ্ছনার মধ্যে একটু আশার আলো দেখলাম। মনে মনে ভাবলাম, শিশুরা নিষ্পাপ। তাদের নিষ্পাপ মুখটা দেখলে যে কোনো পাষাণেরও মন গলে যাবে। আর আমার মেয়ে তো তাদের বংশের রাজকন্যা। এবার বুঝি সবাই বুঝবে, একটু শুধরাবে। কিন্তু কে জানতো এখানেই সব শেষ নয়, এর পিছনের মতলব অন্য কিছু। আমি বেশিরভাগ সময় ঘরের কাজ আর বাচ্চার যত্ন নিতে নিতেই সারাটা দিন পার হয়ে যেত। এত কিছু খেয়াল রাখার সময় ছিল না, আর অত পরখ করে খেয়ালও করতাম না। কিন্তু প্রতি রাতে আধো আধো ঘুমের মধ্যেই অনুভব করতাম তার কল আসতো, আর সে দীর্ঘ সময় কথা বলতো। প্রথম অতটা গুরুত্ব দিতাম না, ভাবতাম অফিসের হয়তো কল এসেছে, তাই বলে প্রতিদিন আর দীর্ঘ সময় কথা বলা। মনে মনে একটু সন্দেহ হলো। এরপর একদিন তার খুব জ্বর এলো। রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে সে ঘুমিয়ে পড়ল। তার ঘুম খুব পাতলা ছিল, সে কারণে আমি সেদিন তাকে একটা ঘুমের ওষুধও খাইয়ে দিয়েছিলাম। এটাই মোক্ষম সময় ছিল সে প্রতি রাতে কার সাথে এত সময় ধরে কথা বলে সেটা জানার। দেখলাম সে গভীর ঘুমে আচ্ছন্ন। রাত তখন আনুমানিক 12:40 বাজে। হঠাৎ একটা SMS এলো। লেখা ছিল এমন, কি করো জানু? তোমার না গতকাল আমার বাসায় আসার কথা ছিল, এলে না কেন? কতদিন তোমার সাথে ইন্টিমেট হইনি। আমাকে কি ভুলে গেছো? মনে হয় আগের মতো আর আমাকে ভালোবাসো না। তার 5 মিনিট পর অন্য আরেক আইডি থেকে আরেক SMS এলো। সেখানে লেখা ছিল, বেবি তোমার গিফটগুলো খুব সুন্দর ছিল। তোমাকে একটা সুখবর দেই, আমি প্রেগনেন্ট। এখন বলো বিয়ে করবে কবে? দ্বিতীয়টা SMS পড়তে পড়তে আরও 2টা SMS এলো। একটাই লেখা ছিল, এমন দীর্ঘ 4 বছর রিলেশন করে আমার 3টা বাচ্চা নষ্ট করে এখন আমাকে এড়িয়ে চলছো। আমার কল ধরো না, আমার SMS-এর উত্তর দাও না। শুনেছি বিয়েও করেছো। আমার জীবন নষ্ট করে ভেবেছো সুখে থাকবে? কখনোই না। উপরে একজন আছেন, তিনি একদিন তোমার ঠিকই বিচার করবেন। এই SMS-টা পড়ার পর আমার আর কোনো SMS পড়ার শক্তি ছিল না। সারা রাত ভরে SMS কল আসতেই থাকলো, আর আমিও সারা রাত ভরে শুধু কাঁদলাম। মানতে পারছিলাম না আমার স্বামী এরকম। কষ্ট লাগছে এই ভেবে শেষমেশে খাল কেটে কুমির আনলাম আমার জীবনে। নিজেকে বড্ড পাগল পাগল লাগছিল, বরং নিজের প্রতি ভীষণ রাগও হচ্ছিল। বুঝতে পারলাম অনেক নারীর সাথে তার সম্পর্ক। অনেক নারীদের সে জীবনও নষ্ট করেছে। নারীদের প্রতি তার ভীষণ একটা লোভ।
আমার মনে হয় যে কোনো নারীর প্রতি সে খুব সহজে আকৃষ্ট হয়ে যায়। আমাকে দেখেও হয়তো তার একটা আকৃষ্ট কাজ করেছে, হয়তো আমাকে পটাতে পারেনি তাই বিয়ে করেছে। আমাকেও হয়তো 8-10টা মেয়ের মতো ভোগ করা শেষ, তাই আর এখন ভালো লাগছে না। দীর্ঘ রাত ধরে চ্যাট, অফিস শেষে মেয়ে কলিগ নিয়ে ঘুরোঘুরি। এখন বুঝলাম কেন দেরি করে বাসায় ফিরতেন। অনেক সময় তো অফিসের কাজ আছে বলে বাড়িতেই আসতেন না। আমার স্বামীর সাথে সম্পর্কটা আগের মতো আর হয়ে ওঠেনি। তাকে দেখলেই কেন যেন ঘৃণা লাগতো, আর SMS-গুলোর কথা মনে পড়ে যেত। কিন্তু আমি তাকে এ বিষয়ে কিছু বুঝতে দেইনি যে আমি তার সম্পর্কে জেনে গিয়েছি। আমি তবুও চেয়েছিলাম তাকে শুধরিয়ে ভালো মানুষ বানাতে, তাকে দিনের পথে আনতে। এরপর সে মেয়ের জন্য তাড়াতাড়ি বাসায় ফিরলেও সে আগের মতোই রাত জেগে বিভিন্ন মেয়ের সাথে চ্যাট করতেন। কোনোদিন আবার বাসায় ফিরতেনও না। কোথায় যেতেন তা না জানলেও বুঝতে বাকি রইল না। স্ত্রী হিসেবে নিজেকে খুব জঘন্য মনে হতে লাগলো। অনেক চেষ্টা করেও ওনাকে ফেরাতে পারিনি। নামাজ পড়ে দোয়া করে কান্নাকাটি করতাম। কত শত দোয়া ছিল উনি যাতে বদলে যান, কিন্তু বদলে যাওয়ার কপাল হয়তো ওনার ছিল না। একদিন হঠাৎ ওনার মোবাইলে একটা মেয়ের সাথে বেশ কিছু আপত্তিকর ছবি দেখতে পেলাম। আমার তখন দম বন্ধ হয়ে আসছিল। এই পরিস্থিতি যে কতটা শ্বাসরুদ্ধকর তা আমার মতো নারীরা বুঝতে পারবে। আর এই জিনা কাজ কারবারগুলো সহ্য করতে না পেরে এটা নিয়ে তাকে জিজ্ঞেস করায় আমার গায়ে উনি হাত তুললেন আর বললেন, তোর বাচ্চা পেটে আসায় আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারতি না। আমি পুরুষ মানুষ, আমার তো শারীরিক চাহিদা থাকবেই, আর আমার দৈহিক চাহিদা পূরণ করতে না পারলে তো আমাকে বাইরে যেতেই হবে। এরপর বাচ্চা ডেলিভারি হওয়ার পর ভাবলাম এবার বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, কিছুই ঠিক হলো না। তুই তো সারাদিন বাচ্চা নিয়ে পড়ে থাকিস, আমাকে তো তোর সময় দেওয়ার সময়ই নাই। একটা পুরুষ মানুষ বউ থাকতে 10 দিন 15 দিন এমনকি 1 মাস পর্যন্ত দৈহিক মিলন না করে থাকতে পারে, তাই বলে মাসের পর মাস? হয়তো অনেক পুরুষ আবার থাকতেও পারে, কিন্তু আমি পারি না। আমি অত সাধু পুরুষ না। এমনকি এটাও বললেন যে এই সন্তান তিনি নাকি চান না, সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবেন না। ওনার অফিসের বস নাকি নিঃসন্তান। ওনার বস নাকি বলেছে তার স্ত্রী কখনো মা হতে পারবে না। যদি আমার মেয়েকে ওনাদের দিয়ে দেই তাহলে ওনার বস ওনাকে প্রমোশন দিবেন, আর একটা ফ্ল্যাট লিখে দিবেন তার নামে, সাথে 2 লক্ষ টাকাও দিবেন। যদি ওনার কথা না শুনি তাহলে শীঘ্রই আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। ওনার কাছে শারীরিক চাহিদা আর টাকাই সব, সন্তান না। আমি বুঝতে পারলাম খুব বাজেভাবে নিজের সহজ সরল জীবনের কাছে ঠকে গিয়েছি। আমার স্বামী এত জঘন্য তা আমার জানা ছিল না। এতটা স্বার্থপর মানুষ আমি জীবনও দেখিনি। কিন্তু আজকের কথাগুলো শুনে সত্যি ভীষণ অবাক হলাম। তাহলে কি ওনার সন্তানের প্রতি এত ভালোবাসা সবই কি মিথ্যে ছিল? সবই কি অভিনয় ছিল? কথাগুলো আমি আমার শাশুড়িকে জানালাম। আমার শাশুড়ি ছেলের পক্ষ নিয়ে বললেন, আমার ছেলে তো ঠিকই বলেছে, মেয়ে দিয়ে সংসারের কী বা এমন মঙ্গল হয়? আর মেয়ে বাচ্চা কুরবান করে দিলে তো দোষের কিছু না। তাছাড়া মেয়েরা তো একদিন না একদিন পর হবেই। আরে মেয়ে হলো পরগাছার মতো, এতে তো আমার ছেলের দোষের কিছু দেখছি না। আমার ছেলের আরও অনেক বাচ্চা কাচ্চা হবে, একটা না থাকলে কী বা এমন ক্ষতি হবে? একটা বাচ্চার বিনিময়ে যদি এতগুলো সুযোগ সুবিধা আসে, এতে তো দোষের কিছু দেখি না। শুধুমাত্র এই মেয়ের জন্য সংসার টিকিয়ে রাখার কি দরকার? তাছাড়া ছেলে হলেও একটা কথা ছিল, ছেলে হলে ভাবতাম আমাদের বংশের বাতি, কিন্তু এটা তো মেয়ে। আমার শাশুড়ির কথা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। এই যুগে এসেও কি কেউ জাহিলি যুগের মতো চিন্তাভাবনা করতে পারে? মেয়েরা কি বংশের কেউ না? তাদের কি কোনো মূল্য নেই? ভেবেছিলাম মেয়ের জন্য হলেও ওরা আমাকে দূরে সরিয়ে দেবে না, কিন্তু আমি ভুল ছিলাম। হয় মেয়েকে কুরবান করে সংসার করতে হবে, আর নয়তো ডিভোর্স। আমার হাতে ডিভোর্স পেপার তুলে দেওয়া হলো। তখন কেবল একটাই ভাবনা মাথায় ঘুরছিল, নাতনির জন্য তাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? এতদিন কি সবাই শুধু অভিনয় করে গেছে তারা, শুধুমাত্র এত লোভনীয় সুযোগ সুবিধার জন্য? ছি, ভাবতেও অবাক লাগে আমার কাছে।
এত নিচু মন মানসিকতার এরা। এরপর আমার ননদও সেদিন বলেছিলেন, এত আপসেট হওয়ার কি আছে, ডিভোর্সটা করে তাড়াতাড়ি বিদায় হও, আর নয়তো ভাইয়ার অফার মেনে নাও। তোমার এই দিনের অত্যাচার সহ্য করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি। তুমি এই বাড়ি থেকে বিদায় হলেই বরং খুশি হব। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনারা এত পাষাণ? একটা নিষ্পাপ শিশুর প্রতি কোনো মায়া নেই? একবার ভেবে দেখেছেন, আমি যদি আপনাদের অফার না মেনে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই, তাহলে একা একটা মেয়ে মানুষ এই দুধের শিশুকে নিয়ে কেমন করে চলবো? জনে জনে সবার কাছে সেদিন আকুতি করে বললাম, আমার কলিজার টুকরাকে বিক্রি না করে বাড়িতে খেয়ে পড়ে বাঁচতে দিন। তারা আমার কোনো কথা শুনলেন না। আমার ননদ আবার বলে উঠলেন, পৃথিবীতে আর কোনো সিঙ্গেল মাদার নেই? অযথা আমাদেরকে বিরক্ত না করে তুমি নিজেই তো চলে যেতে পারো। দেখতেই তো পারছো তোমাকে আমরা কেউ পছন্দ করি না। তোমার আর তোমার মেয়ের কোনো ভ্যালুও নেই এই বাড়িতে। তাই তো তোমাকে একটা সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো তা গ্রহণ করলে না। আমি আর কোনোরূপ কথা না বলে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। বেঁচে থেকেও যেন মরে গিয়েছি। আসলেও চরিত্রহীনের সাথে থাকা যায় না, বিকৃত মানসিকতার পরিবার মানিয়ে নেওয়াও যায় না। দেরি তো হলেও বুঝতে পেরেছি। মেয়ের দিকটা ভেবে সবই মেনে নিয়েছিলাম, কিন্তু যখন এই মেয়েকে তারা স্বীকৃতি না দিয়ে ছুঁড়ে ফেলে দিল, তখন আর কি দরকার এখানে থেকে? মেয়েও জানবে তার বাবা মারা গেছে, সে বড় হবে এতিম নামে। আমি কোনোদিন তার পিতৃ পরিচয় দেব না। আমিও আমার মেয়ের সব কিছু থেকে তাদেরকে দায়মুক্ত করে দিলাম। মন থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম। কোনো অভিযোগ রাখলাম না। 6 মাসের মেয়েকে কোলে করে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। সেদিন আমার বাবাও আমার সাথে অনেক রাগারাগি করলেন। সব কিছুর জন্য আমাকেই দায়ী করলেন। বিয়ের আগে বারবার বুঝিয়েছিলেন, কিন্তু আমি বোঝার চেষ্টা করিনি। এখন সব কিছু বুঝতে পারছি। এমন যে হবে কে জানতো। আসলে আমার জীবন অনেক সহজ সরল ছিল, তাই সব কিছুকে খুব সহজ ভেবেছিলাম। কিন্তু বাস্তবতা যে কঠিন তা আমার সরল মনটা বুঝতে পারিনি। এই পৃথিবীতে কত যে মুখোশ পরা মানুষ রয়েছে তা সম্পর্কে জানতাম না। আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজেকে এখন সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এই ভুল থেকে অনেক বড় একটা শিক্ষা পেয়েছি ঠিকই। চলার পথটা আমার জন্য হয়ে গেল কাঁটাযুক্ত। আমি নারী, আর নারীর কোনো দোষ না থাকলেও হাজার দোষ এই সমাজে। একটা ডিভোর্সি মেয়েকে খুব সহজে ভালো মতো মেনে নেয় না। আমার পথটাও খুব সহজ হবে না তা বেশ বুঝতে পারছি। তার উপর বয়স কম, একটা বাচ্চা আছে। হয়তো এটাই বলবে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব অত্যাচার সহ্য করে হলেও স্বামীর ঘর করা উচিত ছিল। অথচ যেই পরিস্থিতিতেই থাকে সেই বুঝতে পারে কি ঘটেছে, কতটুকু যন্ত্রণা সহ্য করেছে। যা ভেবেছিলাম তার থেকেও দুর্বিষহ হয়ে উঠেছিল আমার জীবন। আশেপাশে থাকা মানুষগুলোর কথায় আরও ভেঙে পড়লাম। এই সমাজে ডিভোর্সি নারীরা কতটা অপমানিত হয়ে জীবন পার করে তা এখন ভালোভাবে বুঝতে পারছি। আত্মীয় স্বজন প্রতিবেশী যেই আসে তাদের একই কথা, আরে এ কেমন স্ত্রী যে কিনা নিজের স্বামীকে ধরে রাখতে পারল না, নিশ্চয়ই অন্য কোথাও লটর পটর আছে। কিভাবে বোঝাবো তাদেরকে? যার মন স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় তাকে কি আর খাঁচাবন্দি করে রাখা যায়? যায় না। পোষমানা পাখি সারাক্ষণ পোষ মানিয়ে থাকতে চায়, কিন্তু বন্যে উড়ে বেড়ানো পাখিকে শত মায়াও আটকানো যায় না। এরপর কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিভাবে ঘুরে দাঁড়াবো, নিজের কোলের শিশুকেই বা কিভাবে মানুষ করব, এসব চিন্তা আমায় কুরে কুরে খাচ্ছিল। কতবার যে মরে যেতে চেয়েছিলাম, কিন্তু যখন মেয়েটার মুখ দেখতাম তখন আর পারতাম না কিছু করতে। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলাম। রাত জেগে নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করতাম আর বলতাম, হে আমার সৃষ্টিকর্তা, আমি আপনাকে দেখিনি, তবুও অনুভব করি, আপনাকে বিশ্বাস করি, এটাও মানি আপনি অন্ত কিছু সৃষ্টি করেননি। নিশ্চয়ই আমাকেও হয়তো পৃথিবীতে পাঠাননি। আমি জানতে চাই, তবে কেন আমার জীবন এত কঠিন হয়ে গেল?
আপনি থাকা সত্ত্বেও কেন আমায় এত যন্ত্রণা পেতে হচ্ছে, যা আমি সহ্য করতে পারছি না। আমার প্রভু, আমার জীবন বদলে দিন। দোহাই লাগে আপনার কাছে, আমার এই বিষাদময় জীবন পরিবর্তন করে দিন। আমি ছাড়া আপনার অনেক প্রিয় বান্দাবান্দি থাকলেও আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। সত্যি আমার জীবন পুরোপুরি বদলে গেল। বাবার কাঁধে বোঝা না হয়ে মেয়েকে নিয়ে একটা মহিলা মাদ্রাসায় চলে গেলাম এবং ওখানে শিক্ষকতা শুরু করলাম। ধীরে ধীরে ক্ষতগুলো সারিয়ে উঠতেই বাবা পুনরায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। কিন্তু আমার মনে ভয় ঢুকে গেছে, সবার প্রতি থাকা বিশ্বাস উঠে গেছে। আমি আর কাউকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হলো সব পুরুষরা বুঝি এমন, প্রথমে মিষ্টি করে কথা বলে মন গলাবে, আর প্রয়োজন শেষ হলে পরে আসল রূপ দেখিয়ে দেবে। অপরদিকে আবার মেয়ের কথাও ভাবছিলাম। আমার মেয়েকে আমি কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না। আমার বিয়ে হলে ওর কি হবে? এসব কিছু নিয়ে বাবার সাথে অনেক তর্ক বিতর্ক হলো। বাবার রাগারাগির জন্য তীব্র অভিমান হয়েছিল আমার, তাই আর বাড়িতে ফিরতাম না। মা অনেক কান্নাকাটি করেও আমাকে নিয়ে যেতে পারলেন না। বাবাও বোঝানোর চেষ্টা করতে লাগলেন। এরপর একদিন বললেন, মেয়েদের এত জিদ ভালো না। এর আগেও তুমি জিদ ধরে নিজের জীবনটা নিজের হাতে শেষ করে দিয়েছ, আর আজ মেয়েকে নিয়ে ধ্বংসের মুখে নেমে পড়েছ। আমি তাও আমার কথায় অটল রইলাম। একদিক দিয়ে ভালোই হলো, মানুষের অকথ্য কথা আর আমাকে শুনতে হবে না। জানি না এভাবে কতদিন ঘরবাড়ি ছাড়া মাদ্রাসায় থাকবো, একদিন ঠিকানাবিহীন জীবন কাটাবো। এটাও জানি না মেঘের আড়ালে পুনরায় সূর্য উদিত হবে কিনা, আবার আমার জীবনে সেই রঙিন জীবন ফিরে পাবো কিনা। আজ আমার সমগ্র সুখ হয়ে গেছে শোক, হাসি বদলে গেছে চোখের নোনা জল। স্বর্গীয় স্বপ্নগুলো যেন আমায় উপহাস করছে। ধরেই নিয়েছিলাম আর ঘুরে দাঁড়াতে পারবো না, কিন্তু কে জানতো এটা থেকে আমার নতুন জীবনের সূচনা হবে। ডিভোর্সের পর আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু শর্ত ছিল আমি আমার মেয়েকে পাশে রাখতে পারবো না, বরং আমার মেয়েকে ছেড়ে সংসার করতে হবে, যেটা আমার জন্য কখনোই সম্ভব না। কেননা কোনো মাই এমন প্রস্তাবে কখনোই রাজি হবে না। আমিও রাজি হইনি। আমার ইচ্ছে ছিল আমার মেয়েকে একজন বাবা উপহার দেওয়ার। কেউ যদি আমার মেয়ের বাবা হতে পারে তবেই আমি তার স্ত্রী হব। বেশ কয়েক মাস পর একটি বিয়ের প্রস্তাব আসে। সেখানে আমার মেয়েকে নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আমার মেয়েকে তারা স্বাভাবিকভাবে মেনে নেওয়ায় আমার আবার বিয়ে হলো। ভয় পাচ্ছিলাম যদি কোনো দিন আমার মেয়েকে ছাড়তে বলে, কিন্তু এমনটা হয়নি। আমার শাশুড়ি অনেক আলেমদার মহিলা, তিনি আমাকে অনেক ভালোবাসেন। আমার মেয়েটাকে নিজের নাতনির চোখেই দেখেন। বিয়ের দিন রাতে আমার স্বামী বলে, আমি জানি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আর একটা সম্পর্ককে মেনে নেওয়া অত সহজ ব্যাপার নয়। আরে আমি এমন পুরুষ না যে বাসর ঘরে নিজের স্ত্রীকে পেয়ে নিজের পুরুষত্ব ফালানোর জন্য ঝাঁপিয়ে পড়ব। আমি শুধু একটা কথাই মানি, দুজনের সম্মতি ছাড়া ও ভালোবাসা ছাড়া দুটো দেহের মিলন হওয়া ঠিক নয়। এতে দৈহিক চাহিদা মেটে, কিন্তু মনের তৃপ্তি মেটে না। ভালোবাসা দুটো দেহের পাশাপাশি দুটো মনেরও হওয়া চাই। আমি চাই তোমাকে সময় দিতে, আগে আমি তোমার মনে জায়গা করে নিতে চাই। এরপর যেদিন তুমি সম্মতি দেবে আমায়, সেদিনই আমি তোমাকে কাছে টেনে নেব। ভালোবাসা যে দুটো দেহের হয় তা নয়, দুটো মনেরও হতে হয়। তবেই না দুজনের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া আর পরিপূর্ণ মিলন হবে। আজ তোমায় কিছু কথা পরিষ্কার করে বলে দিই, যা তোমার জন্য ভালো হবে এবং আমার ও আমার পরিবারের জন্যও ভালো হবে। কোনো কথা মনের মধ্যে লুকিয়ে রাখবে না। আমার কোনো দোষ যদি তোমার চোখে পড়ে বা খারাপ লাগে, তাহলে সেটা সরাসরি আমাকে প্রশ্ন করবে, অথবা আমার ভুল হলেও আমাকে বলবে, তাহলে আমি সেভাবে নিজেকে শুধরে নেব। আর আমার পরিবারের কারো ব্যবহারে যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে আমার কাছে এসে বলবে। আমি চেষ্টা করব কৌশলে তাদের ব্যবহার ঠিক করে নেওয়ার, কারণ আমি চাই পরিবারের সকলে একত্রে সুখে শান্তিতে থাকুক। তুমি আমার কথায় কিছু মনে করিও না। এক এক পরিবারে এক এক রকম নিয়ম কানুন থাকে। তোমার পরিবার থেকে যে পরিবেশ পেয়ে এসেছো, আমার পরিবার থেকে সেরকম পরিবেশ হয়তো নাও পেতে পারো।
তখন হয়তো তোমার খারাপ লাগতে পারে, যেমনটা তোমার আগের বৈবাহিক জীবনে ঘটেছে। তুমি এক পরিবেশে মানুষ হয়েছ, আর তারা সম্পূর্ণ বিপরীত পরিবেশে মানুষ হয়েছে। তাই আর কি বলছিলাম। তাহলে এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমেই আছি। কিছু লাগলে আমাকে ডাক দিও। আমার স্বামীর কথাগুলো শুনে আমার বেশ ভালো লাগলো। দেখতে দেখতে বিয়ের 15-20 দিন চলে যায়, কিন্তু আমাদের মধ্যে তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। সে আমার খুব কেয়ার করে। তার সাথে যখনই চোখে চোখ পড়তো বেশ লজ্জা লাগতো। ধীরে ধীরে তাকে আমার ভালো লাগতে শুরু করেছে, কিন্তু মুখ ফুটে বলে তাকে কাছে টানার শক্তি ছিল না। একদিন আমার শাশুড়ি বিষয়টা খেয়াল করে আমাকে তার রুমে ডেকে পাঠালেন। এরপর আমাকে তিনি বললেন, তোমাকে আর সাজ্জাদকে দেখছি দুজন 2 রুমে ঘুমাচ্ছ, কোনো সমস্যা কি হয়েছে তোমাদের মাঝে? আমি মাথা দুদিকে নাড়িয়ে বললাম। শাশুড়ি মা বললেন, তাহলে আলাদা থাকছো কেন? আমি বললাম, আপনার ছেলে আমাকে বলেছে তাকে না ডাকা পর্যন্ত সে আমার কাছে আসবে না। আমার শাশুড়ি মিটিমিটি হেসে বলল, বুঝতে পেরেছি। শোনো মা, গর্ব করে বলছি না, এমন ছেলের মা হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হয়। নিজে কষ্ট ভোগ করবে, কিন্তু পরিবারের কাউকে সে তিল পরিমাণ কষ্ট দিবে না। মরে গেলেও সে নিজে থেকে তোমাকে কাছে টেনে নেবে না। আমার ছেলে আমি জানি, তোমারই তার কাছে যেতে হবে। স্ত্রীর উচিত স্বামীর সকল ধরনের চাহিদা পূরণ করা, নয়তো গুনাহ হয়। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। আমি লজ্জায় মাথা নুইয়ে ছোট করে বললাম, জি। তার 2 দিন পরে পরিবারের সবাই কি কাজের জন্য যেন গ্রামের বাড়ি যাবে 7 দিনের জন্য। যাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে বলল, পুরো সংসারের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম, দেখে রেখো মা। এরপর তারা চলে গেলেন। সন্ধ্যায় নাস্তা বানিয়ে আমার স্বামীকে দিতে গেলাম। যেই না চায়ের কাপটা তার হাতে দিতে যাচ্ছিলাম, অমনি তার হাতের স্পর্শ আমার হাতে এসে লাগলো। তৎক্ষণাৎ কেন জানি সমস্ত শরীর বিদ্যুতের ন্যায় খেলে গেল। চাটা তার হাতে দিয়ে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। কেন জানি ভীষণ লজ্জা লাগছিল, অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। আড়ালে লুকিয়ে তাকে দেখছিলাম। জানি না সে আমার ভেতরের অনুভূতি বুঝতে পেরেছে কিনা, কিন্তু তার চোখে মুখে মিটিমিটি হাসির ঝিলিক দেখতে পেয়েছি। রাতে ঘুমোতে গিয়ে বেশ একটা অস্থিরতা কাজ করছিল। নিজের অজান্তেই ভাবতে লাগলাম, তার কাছে যাওয়াটা কি আমার ঠিক হবে? আমার নিজেকে বুঝদিলাম, আমি কেন যাব? নারীরা কি একটা পুরুষের কাছে হ্যাংলার মতো আগে আগে যায়? সে কেন আসতে পারছে না আমার কাছে? অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর নিজের অজান্তেই তার ঘরে চলে গেলাম। গিয়ে দেখি তিনি বই পড়ছেন, তখনও ঘুমাননি। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, কিছু কি বলবে? কি বলবো এই মুহূর্তে ভেবে পাচ্ছিলাম না। ফট করে বলে ফেললাম, আপনার কি কিছু লাগবে? তিনি বললেন, এই মুহূর্তে আমার কিছু লাগবে না। তিনি দুষ্ট একটা হাসি দিয়ে বলল, আমার তো মনে হয় তোমার কিছু লাগবে। কথাটা শুনে ভীষণ লজ্জা লাগছিল। আমি লজ্জা মাখা মুখে বললাম, আমি কি একবারও বলেছি আমার কিছু লাগবে? তিনি পুনরায় আবার বললেন, কিন্তু তোমার চোখ মুখ তো বলছে আমার কাছে তোমার কিছু চাই। তৎক্ষণাৎ লজ্জায় মনে হচ্ছিল মাটি দুভাগ হতো আর আমি তার ভিতর ঢুকে যেতাম। আমি চোখ বন্ধ করে যেই না চলে যাচ্ছিলাম, অমনি তিনি বলে উঠলেন, তোমার কাঁধে ওটা কি? আমি কাঁধে হাত না দিয়েই ভয়ে চিৎকার করে তাকে জাপটে ধরেই দাপাদাপি শুরু করে দিলাম। তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার হাসি দেখে আমি চুপ হয়ে গেলাম। এরপর তিনি বললেন, তুমি তো দেখি চিলে কান নিয়ে যাওয়ার অবস্থা তৈরি করলে। একবারও কাঁধে হাত না দিয়েই ভয়ে চিৎকার করা শুরু করে দিলে। বলতে চেয়েছিলাম তোমার কাঁধে আটা লেগে আছে। এরপর তিনি আবার বললেন, এবার আমায় ছাড়ো। এটা শোনার পর লজ্জায় আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। তার কিছুক্ষণ পরে দেখি উনি আমার রুমে চলে এসেছেন। এরপর তিনি ঘরের দরজা লাগিয়ে দিলেন। এরপর তিনি বললেন, আমি তোমার চোখে আমার জন্য চাওয়া পাওয়া দেখেছি। তুমি বললে আমি তোমার দিকে পা বাড়াবো, আর না বললে আমি এখনই ঘর থেকে বেরিয়ে যাব। আমাকে কিছু বলতে না দেখে যেই না উনি উল্টো ঘুরে দরজা খুলতে যাবেন, অমনি আমি সব লজ্জা ভুলে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সেই দিনই মর্যাদা পেল স্বামী স্ত্রীর সম্পর্কের। তার 2 মাস পরে বুঝতে পারলাম আমি মা হতে চলেছি।
আমার স্বামী ও আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব যত্ন করে, যা আমার প্রাক্তন শ্বশুরবাড়ি থেকে আমি কখনো পাইনি। আমার মেয়েরও তারা খুব খেয়াল রাখে। আর আমার স্বামীর যেন কলিজা ছিল আমার মেয়েটি। তাকে নিজের কন্যার মতো ভালোবাসতেন। আবার আমি কন্যা সন্তানের মা হলাম। আমার পরিবারের সবাই খুব খুশি। এই সংসারে আমার 2টি ছেলে মেয়ের জন্ম হয়। আমার মেয়েটাকে কেউ কোনো দিন আলাদা করে তারা অন্য চোখে দেখেনি। এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার ভাগ্য এমন একটা পরিবার মিলিয়ে দিয়েছেন, কথায় বলে কষ্টের পর সুখ আসে। সত্যি বলতে এত সুন্দর একটা জীবন যে আমি পাবো তা আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি। আমার দিনকাল অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ 2019 সালে বেশ ঝামেলায় পড়ে যাই আমি। আমার সেই প্রাক্তন স্বামী তার মডার্ন স্ত্রী নামে ভ্রূণ হত্যার মামলা দেয়। শরীর নষ্ট হবে বলে বাচ্চা নিতে চাইতো না প্রাক্তনের স্ত্রী, কিন্তু প্রাক্তন চাইতো একটা সন্তান। কতদিনই বা একা একা আনন্দ করে জীবন কাটানো যায়। ঘটনা ছিল তার স্ত্রী হঠাৎ করে অন্তঃসত্ত্বা হওয়ায় কাউকে না জানিয়ে অ্যাবর্শন করে ফেলে। পরে এটা শুনে তার স্বামী রাগে দুঃখে মামলা করে। মামলার পর উল্টো সে তখন তার স্বামীর নামে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দেয়। এমনকি এটাও উল্লেখ করে লোকটার আগের স্ত্রী নির্যাতনের শিকার হয়ে সংসার ত্যাগ করেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আমাকেও ডাকা হয়। সেদিন থানায় প্রাক্তন শাশুড়িকে দেখতে পাই। আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলেন। এরপর আমার কাছে কাঁদতে কাঁদতে মাপ চাইলেন। ওনার থেকে জানতে পারলাম শ্বশুর মারা গেছেন অনেক আগে। মারা যাওয়ার আগে নাকি আমাকে ও আমার মেয়েকে অনেক দেখতে চেয়েছিলেন। আর আমার সেই ননদ যে কিনা বলেছিল, এত আপসেট হওয়ার কি আছে, পৃথিবীতে আর কোনো সিঙ্গেল মাদার নেই নাকি? অযথা আমাদেরকে বিরক্ত না করে তুমি নিজেই তো চলে যেতে পারো। শুনেছি সে নাকি অবৈধভাবে অন্তঃসত্ত্বা হওয়ার পর সন্তানের বাবার স্বীকৃতি না পেয়ে আত্মহননের চেষ্টা করেছিল। বর্তমানে সে এখন দেশের বাহিরে আছে। আর যদি তার দেখা পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকার আপত্তি ছিল কেন তোমার? কিন্তু অনেক কিছু বলা বা কোনো কিছু করার ক্ষমতা আমাদের হাতে নেই। প্রাক্তন শাশুড়ির সাথে কথা বলে এরপর আরও জানতে পারলাম প্রাক্তনের স্ত্রী সারাক্ষণ তার শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করত। প্রায় নাকি আমাকে টেনে কথা বলে নানা রকম গালিগালাজও করত। এক প্রকার মনে হয়েছিল প্রাক্তনের স্ত্রী আমার হয়ে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমি কখনো এমনটা চাইনি। সবাইকে ক্ষমা করেছিলাম কোনো অভিযোগ ছাড়া। আর সেজন্য হয়তো সৃষ্টিকর্তা তার সঠিক সময় তাদের বিচার করেছেন। এইসব মামলার জন্য প্রাক্তনের অনেক টাকাও খরচ হয়। আমার বাচ্চা প্রাক্তনের অফিসের বস না পেয়ে রাগে ক্ষোভে তাকে চাকরি থেকে বের করে দেন। সব হারিয়ে সে এখন নিঃস্ব। তার অবস্থা দেখে ইচ্ছে হয়নি কোর্টে সব সত্যিটা বলতে। শুধু এতটুকু বলেছিলাম, তার চরিত্রহীনতার জন্য আমাদের ডিভোর্স হয়। কিন্তু কোর্টে এটা বলা হয়নি যে আমার মেয়েকে সে বিক্রি করে দিতে চেয়েছিলেন। যদি এই কথাটা কোর্টে উপস্থাপন করতাম তাহলে তার যে কী অবস্থা হতো প্রাক্তনের হয়তো সেই বিষয়ে জানা নেই। তার মতো পাপী আর একটাও আছে নাকি? আমি ভেবেছি আমার এই উপকারে সে নত হবে, কিন্তু না। মামলা থেকে খারিজ হওয়ার পর সে আমার মেয়েটাকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কারণ সে 3য় বিয়ে করেছিল। 1 বছর হয়ে যাওয়ার পরও যখন তাদের বাচ্চা হয় না, তখন অনেক টেস্ট করার পর ডাক্তার জানালেন যে তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। আমার জীবনেও এমন অকৃতজ্ঞ মানুষ আমি দেখিনি। যেই না বুঝতে পারলো তার বাবা হওয়ার সুযোগ নেই, অমনি আমার মেয়েকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগলো। একজন বাবা হয়ে নিজের সন্তানকে বিক্রি করে দিতে চাওয়া যে কত বড় একটা অপরাধমূলক কাজ, সেই বোধ শক্তি যদি তার থাকতো তাহলে কখনোই এমন অপরাধমূলক কাজের কথা চিন্তাও করতে পারতেন না। সৃষ্টিকর্তার অপার মহিমা, তার বিচার হয়তো অনেক আস্তে হয়, কিন্তু যখন হয় তখন কঠিনভাবেই হয়। একদিন নিজের সন্তানের প্রতি তার কোনো মায়া ছিল না, আজ চাইলেও একটা সন্তান পাচ্ছে না। এক সময় দৈহিক চাহিদা ও টাকার মূল্য দিয়েছেন, কখনো কারো মূল্য দেয়নি, কদর করেনি। অনেক নারীর জীবন নষ্ট করেছে। আমি তখন মেয়েকে হারানোর ভয়ে ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে ভরসা দিয়ে সব সময় আমার পাশে থেকেছেন।
কোর্টে প্রমাণ হওয়ার পর কোর্টের নির্দেশ মতো তদন্তের পর জানা গেল এ যাবৎ সে আমার মেয়ের জন্য একটুও খরচ করেনি, কোনো খরচ দেয়নি। তখন উল্টো তার উপর পিতার দায়িত্ব পালন না করার জন্য জরিমানার নির্দেশ দেওয়া হয়। আমি সব ক্ষমা করে দিয়ে কোর্টে আবেদন করলাম আমার মেয়েটা যেন আমার কাছেই থাকে। অনেক ঝড়ঝাপটার পরে আমার পক্ষে রায় হয়। প্রাক্তন এবং তার মা একটিবারের জন্য আমার মেয়েকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। তাদের কান্না সেদিন আমার মন একটুও গলাতে পারিনি, কারণ যে মানুষগুলো আমার মেয়েকে বিক্রি করে দিতে চেয়েছে এবং এও বলেছে মেয়ে নাকি পরগাছা, বংশের কেউ না, তাদের কাছে কিছুতেই আমার মেয়ে দেব না। তাদের হাতে পায়ে পর্যন্ত ধরে আকুতি মিনতি করে বলেছিলাম কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকার কথা, কিন্তু সেদিন তারা আমাদের সাথে পাষাণের মতো আচরণ করেছেন। এরপর সেদিন আমি চোখে চোখ রেখে ঠ্যাস মেরে তাদের কথা তাদের ফিরিয়ে দিয়ে বলেছিলাম মেয়েরা তো বংশের কেউ না, তাদেরকে এত যত্ন করে রাখতে হয় নাকি, ছুঁড়ে ফেলে দিতে হয়। মনে আছে এই কথাগুলোই বলেছিলেন আপনারা? মেয়েরা পরগাছা, একদিন না একদিন পরের ঘরে যাবেই। একটা মেয়ে কোরবান করে দিলে তাতে কোনো দোষের কিছু নেই। মনে পড়ে কথাগুলো? আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন আমিও আমরা সবাই তোমার সাথে অনেক ভুল করেছি মা, অনেক বড় অন্যায় করেছি, যার খেসারত আমাদের পুরো পরিবার দিচ্ছে। আমাদের ক্ষমা করে দাও, জানি আমরা ক্ষমার অযোগ্য। তোমার বাচ্চা তোমার কাছেই থাক, শুধু মাঝে মাঝে একটু দেখতে আসতে দিও। আমি কিছু বলার আগেই আমার বর্তমান স্বামী সাজ্জাদ বলে উঠল মানুষ মাত্রই ভুল করে, আমাদের উচিত কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া। যেখানে আল্লাহই ক্ষমা করে দেন আর আমরা তো সামান্য তার বান্দা। আমি আর আমার স্বামীর উপর দিয়ে কোনো কথা বাড়ালাম না। আমি আমার স্বামীর কথা মতো তাদের ক্ষমা করে দিলাম, কারণ আমিও অনেক অন্যায় করেছি বাবার কথা না শুনে। অল্প বয়সে আবেগী হয়ে মানুষকে অনেক সহজ ভেবেছি। আমার ধারণা ভুল ছিল। এই পৃথিবীতে আসলে কেউ কারোর জন্য কখনোই বদলায় না। দুদিনের মোহে হাতে হাত রেখে সবাই ঠিকই বদলে না যাওয়ার প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু মোহ শেষে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করে না। আমার জীবন এতটা নাটকীয় হবে তা কোনো দিন কল্পনাও করতে পারিনি। অবশেষে চোখের সামনে অন্যায়কারীদের পরিণতি দেখতে পাবো তা স্বপ্নেও ভাবিনি। একজন পুরুষ আমায় ভেঙে দিয়েছিল আর অন্য আরেকজন পুরুষ পুনরায় আমাকে গড়ে তুলেছিল। আজও কিছু পুরুষের জন্য আমরা নারীরা চমৎকার একটা জীবন উপভোগ করতে পারি, তবে জগতের সব পুরুষ এক না। আমি সাবধান করছি আমার দিনই ছোট বোনদেরকে, আবেগের বশে কখনো এমন সিদ্ধান্ত যেন না নেয়। সবার কপালে আমার বর্তমান স্বামীর সাজ্জাতের মতো পুরুষ নাও জুটতে পারে। ভুল মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা না করে বরং যেমন ঠিক তেমনই কাউকে খুঁজে নেওয়াই উত্তম। কাউকে বদলানোর জন্য আমাদের আগমন হয়নি, আর সব বদলানোর প্রতিশ্রুতিও সুখকর হয় না। কাহিনীটা এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম ভুল ধারণার পরিণতি। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিরবো নতুন কোনো কাহিনী নিয়ে।